সেটা পয়লা মার্চের মধ্যে আগামী পয়লা মার্চ থেকে এই বঞ্চিত জব কার্ডে যারা কাজ করেছেন তাদের অর্থ প্রদান হবে। কারণ এটা বাংলা এবং বাঙালির চরম সত্য। এমনকি দিল্লিতে গিয়েও প্রধানমন্ত্রীর কাছে গিয়েও আমাদের মুখ্যমন্ত্রীর দরবার করা সত্ত্বেও রাজ্যের আর্থিক অনুদানে এইটা প্রচেষ্টা হবে এবং ধাপে ধাপে সেই লোকগুলোকে এই আবাস যোজনার টাকা দিয়ে তাদের মাথার উপর যে ছাদ নেই তার ব্যবস্থা তিনি করার। সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন দিনহাটা 1 ব্লকের সহ সভাপতি মহাশয়, তার সঙ্গে সঙ্গে একজন দাপুটে নেতা এবং এনার নিচেই বুড়িরহাট গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান মহাশয়া। আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমার নিউজে কম বেশি দেখেন যে এনার কাছে আমরা বারবার ছুটে আসি, কারণ রয়েছে যে বুড়িরহাটে এলাকায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় রাজনৈতিক কোন্দল হয়েছে। বিশেষ করে এখানে নিশীথ প্রামাণিকের সঙ্গে কিন্তু ইনি চাক্কা দিয়ে চলছেন। আমাদের যে প্রশ্নটি থাকছে, আমরা কিছুদিন আগেও আপনাদের এখানে একটা ক্যালেন্ডার দেখতে পেলাম, সেই বিষয়ে আপনি কি বলবেন? সবাইকে নমস্কার। আমাদের এখানে কেলেঙ্কারি বলতে আমার পার্শ্ববর্তী অঞ্চল, যেটা হচ্ছে একটা বিজেপি সাজানো চক্রান্ত। তোমরা হয়তো জানতে পারছো যে গত 5ই ফেব্রুয়ারি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি বাংলার খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য যে ঘোষণাগুলো করেছেন, সাধারণ মানুষের বাজেটের মধ্য দিয়ে বিশেষত মা বোনদের যে লক্ষ্মীর ভাণ্ডার একটা বৃহৎ অংশ এতদিন 500 টাকা করে পেত। সেখানে সাধারণ মহিলা বলতে অনেক এসসি মা বোনরাও আছে যাদের সার্টিফিকেট না থাকার কারণে তারাও 500 টাকা পেত। কিন্তু সেই একটা বৃহৎ অংশ সাধারণ এবং এসসিদেরও একটা সাধারণ মহিলা একটা বৃহৎ অংশ 500 টাকা করে পেত। সেইটাকে বাড়িয়ে এখন 1000 টাকা করেছে। তারপরে আবার যারা এসসি এসটি সার্টিফিকেট দিয়ে 1000 টাকা পাচ্ছেন তাদেরকে 1200 টাকা করেছে। এবার আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে এমনকি দিল্লিতে গিয়েও প্রধানমন্ত্রীর কাছে গিয়েও আমাদের মুখ্যমন্ত্রীর দরবার করা সত্ত্বেও গরিব মানুষের হকের টাকা 100 দিনের কাজের মজুরি যেটা বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, সেই জায়গাটায় মমতা ব্যানার্জি রাজ্যের আর্থিক তহবিলের মধ্য দিয়ে আগামী পয়লা মার্চ থেকে এই বঞ্চিত জব কার্ডে যারা কাজ করেছেন তাদের অর্থ প্রদান হবে। এবারে এখানে আপনি বললেন পয়লা মার্চ থেকে সবাইকে টাকা দেওয়া শুরু হবে, সে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করেছিলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 21শে ফেব্রুয়ারি থেকে এই টাকা দেওয়া হবে, কি কারণে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে? এটা মানে আমি যারা আমার এই পোর্টালের মাধ্যমে যারা জব কার্ড হোল্ডারের যে টাকাটা যারা পাবেন তারা বিভ্রান্ত হবেন না। এটা বিশেষত আমার মিসেস যেহেতু গ্রাম পঞ্চায়েত প্রধান, প্রশাসনিক দিক থেকে আমিও কিছুটা হলো নজরদারি করি। তো এই যে যারা মানে বেনিফিশিয়ারি যারা কাজ করছে টাকা পায় নাই, এদের প্রসিডিওর কতগুলো আমাদের করতে হবে, কারণ আলাদা একটা ডাটাবেস তৈরি করতে হবে। এটা সেন্ট্রাল ডাটাবেসে আগে যেমন টাকা পেত সেটা কিন্তু সেন্ট্রাল ডাটাবেসে হবে না, একটা স্টেট ডাটাবেস তৈরি হচ্ছে। এই ডাটাবেসটা কারেকশন করে তৈরিতে একটা সময় লাগতেছে, সেই সময়ের জন্য সেটা পয়লা মার্চের মধ্যে টাকাটা পেয়ে যাবে। এটা দর্শকদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এখানে কিন্তু একটা এক্সক্লুসিভ বার্তা দিলেন সভাপতি মহাশয়, আপনাদের একদম কিন্তু সরাসরি বললেন বিভ্রান্ত হওয়ার এর মধ্যে কিছু নেই। কারণ যে প্রসেসিং আছে, অফিসিয়াল প্রসিডিওর রয়েছে, তাতে কিছু একটু সময় লেগেছে, সেই জন্য একটাই থেকে আপনারা টাকা পাবেন, যেহেতু মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। আমরা কিন্তু দেখেছি যে সেন্ট্রাল সরকারের অন্তর্দায়ী যে কার্ডটা ছিল সেটা কিন্তু সেন্ট্রাল সরকারের মালটা পাচ্ছে। দেখেন, সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে বাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষকে বোকা বানিয়ে রেখেছে। তারা দেখবে যে মিডিয়া সন্ত্রাসের মধ্য দিয়ে একটা মিডিয়ার মধ্যে একটা বিভিন্ন ইস্যুকে কাজে লেগে মিডিয়াকে ব্যবহার করে তারা তাদের যে ব্যর্থতা
তারা যে ভারতবর্ষের বিভিন্ন সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সরকারে আসার প্রাক মুহূর্তে, আমরা 2014 সালে দেখেছি যে সন্ত্রাস দমন করবে, সে সন্ত্রাসী কার্যকলাপ এই সরকারের আমলে হচ্ছেই। পুলওয়ামার মতো একটা ঘটনা ঘটে গেছে, আজ পর্যন্ত সেই পুলওয়ামা ঘটনার তদন্ত পর্যন্ত তারা করতে পারল না যে কারা এই ঘটনা ঘটাইছে। আমরা এরপরে লক্ষ্য করেছি বা ভারত পাকিস্তান সীমান্তে অনবরত জঙ্গি কার্যকলাপ চলছে। আমরা তাদের কাছে শুনেছিলাম যে বছরে 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে পাবে। মানে কালো টাকা যারা বিদেশে জমায়া করেছে তাদের টাকা বের করে নিয়ে এসে 100 দিনের সেফ 100 দিন টাইম চাইছে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে মিটিং করে এই কথাগুলো বলেছিলেন। যেহেতু আপনাদের সরকার রয়েছে, আমি একটু টপিকটা আলাদা চলে যাচ্ছি। সন্দেশখালী, আপনারা জানেন এখন সন্দেশখালী মেন এজেন্ডায় রয়েছে, আপনাদের সরকার সেখানে সেই সমস্যা। আমি সেই প্রসঙ্গটাই বলতে চাইছিলাম যে বিজেপি রাম মন্দির 22শে জানুয়ারি রাম মন্দিরের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে যে একটা সামনে লোকসভা নির্বাচনের আগে যে একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা মানে ডিভাইডেশন করে ভোটে যাওয়ার যে তারা চক্রান্ত বা পরিকল্পনা করেছে সেটা কিন্তু ভেস্তে গেছে, সেটা ভেস্তে গেছে। আজকে রাম মন্দির নিয়ে যারা হিন্দু পণ্ডিত শঙ্করাচার্য, দেশের 4 জন শঙ্করাচার্য, প্রধান শঙ্করাচার্য যারা হিন্দু ধর্ম যাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় শাস্ত্র, আজকে তারা কিন্তু সেখানে অনুপস্থিত। তাদেরকে নিমন্ত্রণ করা হলো না, নিমন্ত্রণ মানে তারা প্রত্যাখ্যান করছে যে এই সময় রাম মন্দিরে রামের মূর্তিতে কোনো প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না, কারণ মন্দিরের বহু অনেক কিছু শাস্ত্রীয় দিক যেগুলো অসম্পূর্ণ আছে। তারা প্রকাশ্য বিবৃতি দিয়ে এই কথাগুলো বলছে। এবার রাম মন্দির দিয়ে যে ভোট করার যে তারা কৌশল নিয়েছে সেটা কিন্তু তারা ব্যর্থ। এবার বাংলার মাটিতে যেহেতু 21শে ডেইলি প্যাসেঞ্জারের মধ্য দিয়েও মিডিয়াকে কাজে লাগিয়েও বিভিন্ন কুৎসা আমাদের বিভিন্ন নেতা মন্ত্রীর নামে মিথ্যা মামলা দিয়ে ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার করা সত্ত্বেও বাংলার মানুষ কিন্তু মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছে। এটাই তাদের হচ্ছে আজকে তাদের মানে চরম একটা প্রতিশোধ নেওয়ার তারা একটা কিন্তু পরিকল্পনা করেছে। আপনাকে যতই প্রশ্ন করি আমার প্রশ্ন কম হয়ে যায়। আপনাকে আরেকটি প্রশ্ন করবো। আপনাদের মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী এই 100 দিনের খেটে খাওয়া মানুষকে নিয়ে ভাবলেন, যাদের মাথার উপর ছাদ নেই, যারা আবাস যোজনার টাকার জন্য অপেক্ষায় রয়েছে, যাদের ঘর নেই, আমরা দেখতেছি বর্ষা চলে আসে, তাদের জন্য কি করছেন? একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে পরিকাঠামোর উপর চলা দরকার সেটা কিন্তু কেন্দ্র সরকার, বর্তমান কেন্দ্রীয় সরকার সেটা লঙ্ঘিত করছে। এবার বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় যারা কেন্দ্রে সরকার ছিল, কেন্দ্র রাজ্যে শাসক বিরোধীর মধ্যে কেন্দ্র শাসক রাজ্যে বিরোধী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী যে অর্থগুলো বরাদ্দ হওয়া দরকার সেটা কিন্তু নীতিগতভাবে, রাজনৈতিক নীতিগতভাবে, মতাদর্শগতভাবে পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু সেই টাকাগুলো তারা দিয়েছে। কিন্তু এই সরকারে এসে সম্পূর্ণরূপে একটা প্রতিহিংসার রাজনীতি করছে, বিশেষত বাংলায়। কারণ এরা বাংলা এবং বাঙালির চরম শত্রু। এটা হচ্ছে হিন্দিভাষী যারা নেতা আছে তাদের এটার বহু ইতিহাস আছে। এটার এই যে বাংলা এবং বাঙালি বিদ্বেষী আজকে হিন্দিভাষী যারা নেতা আছে, এটা আজকে নয়, এটা স্বাধীনতার আগ থেকে এটা চলে যাচ্ছে। এরও একটা ইতিহাস আছে। যারা রাজনীতি করে, যারা পা চাটা রাজনীতি করতেছে, যে সমস্ত বাঙালি বিজেপির দালালি করতেছে আজকে বাংলার রাজনীতিতে, তারা ইতিহাস জানে না। তো আজকে আমি এই কথাটা বলবো যে বাংলা আবাস যোজনার যে কথাটা তুমি বলছো, যে বাংলা আবাস যোজনাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কিন্তু একটা স্পষ্ট ঘোষণা করছে যে আমরা দেখব, আরও আমরা অপেক্ষা করব। কারণ কেন্দ্রের ঘর দেওয়ার যে 60% বরাদ্দ সেটা যদি না করে
তাহলে রাজ্যের আর্থিক অনুদানে এটা দেওয়ার এইটা প্রচেষ্টা প্রচেষ্টা হবে এবং ধাপে ধাপে সেই লোকগুলোকে এই আবাস যোজনার টাকা দিয়ে তাদের মাথার উপর যে ছাদ নেই তার ব্যবস্থা তিনি করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। আজকে যারা সাধারণ মানুষ আমার ভিডিওটি দেখছেন, এখানে কিন্তু আপনারা দুটো বার্তা পেলেন। একটা হচ্ছে 100 দিনের কাজের টাকা আপনারা কিন্তু 1 তারিখ থেকে 1 মার্চ থেকে পাচ্ছেন। এবং আমি আবারও প্রশ্ন তুলেছি যে আবাস যোজনার টাকা, এই আবাস যোজনার টাকাও নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ভাবা শুরু করেছেন। ওনাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্ব মুখের কাছ থেকে আমরা শুনলাম তিনি কিন্তু ধীরে ধীরে হয়তো এই আবাস যোজনার টাকাও সাধারণ মানুষকে দিবেন। তো আমাদের লাস্ট প্রশ্ন থাকবে সভাপতি মহাশয়কে। দেখুন, আপনারা রাজনৈতিক ভাবে আপনি দায়িত্বে রয়েছেন এবং প্রশাসনিকভাবে আপনার বিশেষ দায়িত্বে রয়েছে প্রধান মহাশয়া। সেই ক্ষেত্রে আপনি সাধারণ মানুষকে, আপনার ব্লকে সাধারণ মানুষকে কিংবা আমার যারা দর্শক রয়েছে, যারা আমার চ্যানেলকে দেখে, টোটাল পশ্চিমবঙ্গ সাধারণ মানুষকে আপনি আগামী লোকসভা নির্বাচনকে নিয়ে কি বার্তা দেবেন? আমি শুধু একটাই বার্তা দেব যে এই চ্যানেলের যারা দর্শক আছেন এবং বিশেষ করে বাংলার মানুষকে আমি একটাই বার্তা দেব, আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকুন, মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করুন। বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, যেভাবে আমাদের সাধারণ মানুষের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেখানে যেখানে লোকসভার প্রার্থী দল যাদেরকে দাঁড় করে দিবেন বা প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিবেন, আপনারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন, তৃণমূল দলকে শক্তিশালী করবেন এবং আগামী দিনে বাংলার মানুষ যাতে আরও উন্নয়নে এগিয়ে যায়, সাধারণ মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমি এই বার্তা বাংলার মানুষের জন্য রাখি। তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। শেষ করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার ভোটটা দেওয়ার আগে অবশ্যই আপনার চিন্তা করবেন, শুধু ধর্ম নয়, শুধু রাম রাম নয়, শুধু আল্লাহ আল্লাহ নয়, সত্যিকারের উপকার কিভাবে হচ্ছে, আপনাদের খিদেরা কিভাবে মিটবে, আপনাদের যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে তারা ভবিষ্যতে কিভাবে একটা চাকরি পাবে, কিভাবে কর্মসংস্থান হবে, কোন সরকারকে নিয়ে আসলে কর্মসংস্থান হবে, সেটা চিন্তা করে আপনারা ভোট করবেন। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। যারা দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং যারা দিনাটা 1-2 থেকে দেখছেন তারা অবশ্যই তাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সহসভাপতির সাথে আপনারা কতটা একমত রয়েছেন কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।